আজকে বলে বদের হাড্ডিটা আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাবে। তা আমি বললাম কই যাবে বলে সে নাকি মেলায় যাবে। তা আমি বললাম ঠিক আছে চল, তোর আজকে মেলায় সব ঠেলা একবারে খাওয়াই নিয়ে আসবো। অনেক মানুষ, আরে 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 আস্তে আস্তে আস্তে, আল্লাহ কি করে নিয়ে আসছি আমি। এত বড় বড় কার্পেট গুলা কার বাসায় রাখবে? কে নেবে ভাই? এত বড় ঘর, এত বড় লোক না না ভাই, গরিব ভালোই আছি। তারপরে ভিতরে গিয়ে দেখি ও মা, এত সুন্দর সুন্দর জিনিস। আরে বাবা, আল্লাহ এগুলো পুতুল কুরবালিশ, দামগুলো অনেক বেশি। আর এখানে কিছু লাভু মেরে ঝুলাই রাখছে, আর এখানে কিছু জুয়েলারি আছে। এই প্লেট না আমার খুব ভালো লাগছে, একবার নিবো কি নিবো না ভাবতেছি, একবার নিবো বাট ফাইনাল নিয়ে নিচ্ছি। এবার যে হেডফোন গুলা এটাকেও বাটকে রাখছে লাভু গুলাকে। আর এখানে কিছু জুয়েলারি কালেকশন ছিল, অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মার্শমেলো, এত মজা খেতে। বাট আমি এগুলো এত খাইছি। যাই হোক, কার কার আমার মতো মার্শমেলো ভালো লাগে কমেন্ট করে জানাবা, কারণ অনেক মজা এটা। চাপলে একদম ইয়াম্মি। এখানে বাইরের কিছু স্টল ছিল, যেমন জয়পুরি ইন্ডিয়ান ব্যাগের এবং কুশন কভারের কালেকশন ছিল, সুন্দর ছিল। কিন্তু এই বেড়াটা কি যে দুষ্টু। এই মহিলাটাও ব্যাগ কিনছে, কিনে আবার এই বেড়াটার সাথে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এবং বেড়াটা কি যে ডং করতে আছে। আল্লাহ আল্লাহ, কাইল্লা বেড়া আবার ডং কর তোলা বেটির লাগে বলতে তু কালা হে मैं काला हूँ, हाँ तू काला मैं काला, हाँ हाँ हाँ। এখানে কিছু মাটির কালেকশন ছিল। আর এই হচ্ছে জুতা, এগুলো বাহিরের জুতা ছিল, সুন্দর ছিল কিন্তু একটু দামি ছিল। তাই কেউ যদি নিতে চাও তাহলে পকেটে সামনে পিছনে ঘাড়ে গলা সব জায়গায় বান্ডিল নিয়ে আসবা, কেমন? তা এখন আমরা উপরের তলায় উঠে গেছি, নিচে গরমে ফা করতেছিলাম। এখন উপরে মেসি চলে আসছি। আর এগুলো হচ্ছে পাকিস্তানি, ওরা পাকিস্তান থেকে এখানে উড়ে চলে আসছে আমাদের কাছে পাকিস্তানি কাপড় দিতে। আর এটা হচ্ছে থাইল্যান্ডের সব ভাই, একটু সুন্দর ছিল কিন্তু দামগুলো অনেক বেশি। এই কিরিং গুলা খুব ভালো লাগতেছিল, কিন্তু এটা আর বেশি ভালো লাগছে কারণ এটাতে আয়না ছিল, উপরে আবার লাবুবু, তাই আর নেই। এই বদের হাত দিয়ে আসছে মাকড়সা নিয়ে গুতাগুতি করতে। সে নিজে একটা বড় পোকা, সে আসছে আরেকটা বড় পোকারে গুতাইতে। যাই হোক, এখানে এমনি হয়তো তুর্কির বা এরকম কিছুই, বাট আমিও দেশি না। যাই হোক, এরপর এখানে কিছু জুয়েলারি ছিল, এগুলো স্টেনলেস স্টিলের, অনেক সুন্দর। এবং এখানে থাইল্যান্ডের কিছু ড্রেস, এগুলো তো পরবো না। আচ্ছা থাক। তো এখানে আবার ঘড়ি, ছেলে মেয়েদের দামি জুয়েলারি ছিল, দাম ছিল, বাট ঘড়িগুলো প্রাইস মোটামুটি ভালোই ছিল। আর এই দেখো জেনে যায় এনে একটা কাণ্ড করায় বলে টিপ মেরে দিছে, ফেনা বাড়িয়ে গেছে, আবার বাড়ির দিকে চাইছে। যাই হোক, কিনা নাই, দেখে নিয়ে আসছে। সে আবার কেনার দোকানে আসছে, সে নিবে, সে এগুলো যেভাবে হুক নিবে, কিভাবে নিবে বলতে পারতেছে না, এগুলো ঘুরে ঘুরে আমার দেখাইতেছে। যাই হোক, এটা আমি ধরে দেখছি অনেক সুন্দর। ও মা, এগুলো ঘুরে, এগুলো উঠে আর বসালে বসে ধরে। এই স্টলটা অনেক সুন্দর লাগছে, চামচগুলো অনেক সুন্দর। দাম জিজ্ঞেস করছিলাম, বলে 600 টাকা। আর আমি যদি নেই, আমার আম্মু হাড্ডিগুলা বাইরে রাখা আমার গোস্ত গুলা নিয়ে খাই ফেলবো। যাই হোক, এখানে এই পুতুল গুলা কেমনে চাইছে, চোখগুলো খুললা নিয়ে ফেল। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। জ্বালাতেছি, বন্ধ করতেছি, একবার দাম জিজ্ঞেস করতেছি নিবো কি নিবো না, ভাবতে আমি এটা নিয়ে ফেলছি। আচ্ছা, এটা মোমবাতিটা ভালো লাগছে। তারপরে এই নখ গুলা লাভবো নখ, বাবার বাবা। তা আমি অনেক ঘোরাফেরা করে এখন আমরা চলে যাচ্ছি নিচে নেমে, এখন বের হয়ে যাব। কিন্তু এই যে বললাম না, এই যে কি চাং পং পং, কানটা কেমন করে খেলো কিনা দেই না।